أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سورة العصر مكية. سورة العصر مكية। এই সূরাটি অবতীর্ণ হয়েছে বা নাজিল হয়েছে মক্কাতে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি। ওয়াল আসরি। শুরুর কায়দা কমারি। আলিফকে বাদ দিয়ে লামকে ধরে পড়া হচ্ছে এই জন্য কমারি। আর এখানে সদের উপরে সাকিন, সাকিনের কায়দা, সাকিনের অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আর এখানে অফ করা হচ্ছে, অর্থাৎ দাঁড়ানো হচ্ছে। এখানে সাকিন করে পড়লে আস, শেষে রটা হালকা উচ্চারণ হবে। যখনই আপনি আস রি পড়বেন তখন এখানে জাহির করছেন, প্রকাশ করছেন, রয়েসের রি প্রকাশ হয়ে যাচ্ছে। তো এখানে এই রটিকে যখনই আপনি হালকা আওয়াজ দিয়ে পড়বেন, বাতিনি পড়বেন। ওয়াল আসর, শেষে রটি হালকা উচ্চারণ হবে। যদি সাকিন করে পড়তে সমস্যা হয় এখানে আপনি রয়েসের রি পড়বেন, ওয়াল আস রি। যখন আপনি এখানে ধরে পড়বেন, এখান থেকে শ্বাস নেবেন না, ধরে পড়বেন। ওয়াল আসরি ইন্নাল ইনসান। বুঝতে পেরেছি। ইন্নাল, জি, নাম ধরে বলার একটা খারাপ বিষয়। যে ভাই পড়ছেন না, পড়েন, আমার সঙ্গে পড়েন, ইনশাল্লাহ পড়তে পড়তে জবান চালু হবে। ইন্নাল ইনসানা। ইন্নাল ইনসান। এখানে আমি অফ করছি, দাঁড়াচ্ছি, ওই জন্য করে এখানে সাকিন করে পড়ছি নুনটাকে। তো সাকিন করে পড়লে মাদ্দে আরিজ ওয়াকফি 3 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লাফি খুসরিন। লাফি খুসরিন। আর এখানে আমি যখনই অফ করছি বা এখানে দাঁড়াচ্ছি, তো এখানে খুসর, শেষের রটি এখানে যেমন হয়েছে এরকমই এখানেও সেরকমই হবে। দুজাবা তানমিন ছাড়া শেষের যে অক্ষরের উপরে দু পেশ তানমিন, দুসে তানমিন, জাবা জের পেশ আসলে সাকিন করে পড়তে হবে ওয়াকফ করার জন্য। ঠিক আছে, এখানে তাহলে খ, সিন, র পেশ, খুসর। আপনার কাছে সহজ সহজ লাগলে আপনি খুসর পড়বেন সাকিন করে। যদি আপনার কাছে কঠিন মনে হয় তখন আপনি এখানে সাইড করে পড়বেন, কোনো সমস্যা নেই। আপনারা পড়াটি আরো চালু করেন, ইনশাল্লাহ আপনাদের
সাকিন করে পড়তে পারবেন, কোন জায়গায় দাঁড়াতে হবে। বড় একটা আয়াত থাকলে সেখানে আমি এক শ্বাসে পড়তে পারবো না, এক নিঃশ্বাসে আমি পড়তে পারবো না, সেখানে কোন জায়গায় দাঁড়াতে হবে, কিরকম জায়গায় দাঁড়াতে হবে, ইনশাল্লাহ সবই জানাবো শুরু থেকে। ইন্নাল ইনসানা লাফি খুসর, সাকিন করে পড়েছি। আমি যে এক শ্বাসে পড়েছি, আমার মতন যে আপনাকে পড়তে হবে এমনটা নয়, আমি যেমনটা প্রথমে কেটে কেটে পড়িয়েছি ওরকমই পড়লে হবে। বুঝতে পেরেছেন? এখানে নুনের উপর তাসদিদ, নুন তাসদিদ অজীব গুণনা, একালি পরিমাণ গুণনা করতে হবে। তারপর নুন লাম সাবার নাল, কমারির কায়দা, আলিফকে বাদ দিয়ে লামের সঙ্গে মিলিয়ে পড়তে হচ্ছে। তারপরে এখানে গুণনা হচ্ছে এই কারণে, নুন সাকিনের পরে হরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে একটি অক্ষর এসছে সিন, সিনকে একালি পরিমাণ গুণনা করে এখানে পড়তে হবে। যেমন এখন শেষে দেখবেন জাহির করে পড়বে, শেষের অক্ষরটি খেয়াল করবেন। ইন্নাল ইনসানা লাফি খুসরিন। যখনই আপনি এখানে ধরে পড়বেন গুণনা হবে কিনা, রর নিচে দেখেন দুজের তানমিন আছে, দুজের তানমিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে একটি অক্ষর এসেছে হামসা, হামসা জের ই, তাহলে এখানে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, ইজাহারের কায়দা। ঠিক আছে, ধরে পড়ার জন্য কায়দা জানিয়ে দিলাম। তারপরে আসেন ইল্লাল, হামসা লামসের ইল, লাম লাম লাল, ইল্লাল, ইল্লাল্লাযীনা, ইল্লাল্লাযীনা, ইল্লাল্লাযীনা আমানু, আমানু, এখানে মধ্যে আরিস তাকফি আসবে না, এখানে একালি পরিমাণ টান দিয়ে দাঁড়াতে হবে। নুন অফেশ নু, বুঝতে পেরেছেন? ইল্লাল্লাযীনা আমানু। আর একটা বিষয়, আমি আপনাদেরকে এক আলিফের জায়গায় দু আলিফ বা তিন আলিফও হয়ে যাচ্ছে, গুন্না টান কেন দিচ্ছি জানেন? আপনারা এখন পড়ছেন পড়ার শুরু থেকে, আপনাদের যখন আমি একালিপ টান দেবো তখনই আপনারা একালিপ টান দিতে পারবেন না, তখনই হারাঘাতের মতন টান এসে যাবে। যখন আমি একালিপ টান অধিক টান দেবো তখনই আপনারা একালিপের মতন টান আসবে। তো আপনারা চেষ্টা করবেন একালিপ যেগুলি টান আছে বা একালিপ যেগুলি গুণনা করতে হয় সেগুলি একটু গুণনাগুলি ধরে করবেন, একটু সময় নিয়ে করবেন। দু আলিফ হোক এক তিন আলিফ হোক কোনো সমস্যা নেই, পড়ার সময় কোনো গুণা নেই, পড়া পড়া শেখার সময়। যখন আপনি পড়া শিখে যাওয়ার পরে যখনই পড়বেন ভুল, তখনই আপনার গুণা লেখা হবে। বুঝতে পেরেছেন? তো টান এক আলিফের জায়গায় দু আলিফ তিন আলিফ হয়ে গেলেও সমস্যা নেই, আমরা একটু টান দিয়ে পড়বো। পরবর্তীতে যখন আমি একা নিজের ইচ্ছায় পড়বো তখনই আমার ওই যে তিন আলিফে বা দু আলিফ টান দিয়ে পড়তাম সেটা আমাকে এক আলিফ এসে যাবে। বুঝতে পেরেছেন? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলু, ওয়া মি লুস, লাম সদ পেশ, লুস, ওয়া মি লুস, স
وعملوا الصالحات. এই জায়গাটায় সাকিন করে পড়া যাবে। এই জায়গাটায় সাকিন করে পড়ে যাবে মধ্যে। আর ইসকফি পড়তে পারবেন। সালিহাত। এই তার উপরে সাকিন করে হায়ের সঙ্গে মিলে দিলে, হাকে টানার পরে তার সঙ্গে মিলালে হাত। বুঝতে পেরেছো? যখন আমি এখানে শুরু থেকে ধরে পড়বো তখন এখানে তি পড়তে হবে। বুঝতে পেরেছেন? وعملوا الصالحات. وعملوا الصالحات. وتوا. واو আলিফ সাবার ওয়া পড়বেন না। ও, মুখ গোল করে পড়েন। ওয়াতাও সৌবিল। 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 ওয়াতাওয়াসাউ বিল হাক্কি। হাকফ সাবার হাক। কফ জের কি? হাক্কি। কি শেষে এখানে আমি অফ করলে বা দাঁড়ালে হাক, শেষে কলকলার একটা আওয়াজ আসবে হালকা। কফের মাখরাজে ধাক্কা লেগে একটা আওয়াজ, দ্বিতীয়বার একটা আওয়াজ আসবে। যখন আমি এখানে সাকিন করে পড়বো না, তখন এখানে হক কি পড়তে হবে, কফ জের কি পড়তে হবে। বুঝতে পেরেছেন? ওয়াতাওয়াসাউ বিল হাক্কি। জাহির করে পড়লাম। বুঝতে পেরেছেন? তো শুরু থেকে দেখেন, শুরু থেকে। إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق। সাকিন করলাম। হুম, আবার পড়েন। إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق। জাহির করলাম। বুঝতে পেরেছেন? শেষ আয়াত। ওয়াতাওয়া। ওয়াতাওয়াসাও। ওয়াতাওয়াসাও বিস বা সজ্জের বিস।
সবরি। রি পড়লে জাহির করা হলো, প্রকাশ করা হলো। আর যখন এখানে এই রটাকে চেপে রাখবেন, অর্ধেকটা আওয়াজ পড়বেন। ওয়াতাওয়াসাউ বিস সবর। ওয়াতাওয়াসাউ বিস সবরি, জাহির করে পড়লাম। ওয়াতাওয়াসাউ বিস সবর। ইনশাআল্লাহ। চলেন আর একটা সূরা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুত, তারপরে তুত। সূরাতুত তাকাসুরি, মাকিয়াহ। মাকিয়াতুন, মাকিয়াহ, বলতা হায় সাকিন। সূরাতুত তাকাসুরি মাকিয়াহ। সূরার নাম তাকাসুর। সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কাতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্হা। আল্হা। কুমুত। কাপেশ কু, মিম তাপেশ মুত। কুমুত। আ- তাকাসুর। হ্যাঁ, এখানে অফ করলে তাকাসুর, যখনই সাকিন করবেন তখনই তাকাসুরু। বুঝতে পেরেছেন? আলহাকুমুত তাকাসুর। আলহাকুমুত তাকাসুর। এখানে যখনই আপনি একই শ্বাসে পড়বেন, তাকাসুরু, হাত্তা। বুঝতে পেরেছেন? এখানে দম ছাড়লেও রু পড়তে পারবেন, ধরে পড়লেও রু পড়তে পারবেন। আর যখনই সাকিন করে পড়বেন, এখানে রর উপরে সাকিন লাগিয়ে তার সঙ্গে মিলিয়ে পড়বেন। এখন আমরা পড়া শিখছি। এখনই কাটা কাটা পড়া আমাদের দরকার, বা ছোট ছোট করে পড়া দরকার। প্রথমে আমাদের সবকগুলি বুঝিয়ে নেওয়া, তারপরে আমরা যখনই পড়া সেইভাবে আরো সুন্দরভাবে পড়তে পারবো, তখনই আমরা কোন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে হয়, কি করে পড়তে হয়, সেগুলি জেনে যাওয়া উচিত। বুঝতে পারিস? হাত্তা। হাত আছে আবার হাত, বড় হা। আর এখানে যে ইয়াটা আছে দেখতে পাচ্ছেন, তারপরে এখান থেকে এই যে ম্যাকটা আছে, এটা ইয়া। এই ইয়াটি বানান করার সময় আপনাকে তার সঙ্গে মিলিয়ে বানান করতে হবে। যখনই আপনি পড়বেন তখনই আপনাকে তা খাড়া আবার তা টান দিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন?
তা, ইয়া, খাড়া সাবাত তা, বানান করার সময়ও এরকমই আওয়াজ আসবে এবং পড়ার সময়ও ওরকমই আওয়াজ দিয়ে পড়তে হবে। হাত্তা। সা, র, পেশ, জুর। জুর নয়, জুর। খেয়াল করবেন, জুর পড়বেন না। রর পরে সা, এখানে ফার্স্ট সা আছে, তারপরে র আছে। সা, র, পেশ, জুর। হাত্তা, জুর। আর এখানে র সাকিনের ডান দিকে পেশ আছে, তাহলে পুর পড়তে হবে রকে। জুর। তুমুল। তুমুল। হাত্তা, জুর, তুমুল। মাকাবির। জাহির করে পড়লাম, জাহির করে পড়েন। মাকাবির। হ্যাঁ, এখানে সাকিন করে পড়লে মাকাবির। বা রসের বীর, এখানে বারিক পড়তে হবে। র সাকিনের ডান দিকে জের এসছে, যখনই রর উপরে সাকিন করে পড়বেন। বুঝতে পেরেছেন? শুরু থেকে। হাত্তা সুরতুমুল মাকাবির। হাত্তা সুরতুমুল মাকাবির। কাল্লা। কাফ লাম সাবার কাল। লাম আলিফ সাবার লা। কাল্লা। সাউফা। সিন ওয়াও যাবার সাউ। সাউ নয়, সাউ। সাউফা। খেয়াল রাখবেন। কাল্লা সাউফা। কাল্লা সাউফা। তা। তাইন সাবার তা। আওয়াজ এই পর্যন্ত শেষ। এখানে তা আলামুন পড়বেন না। আইনের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষর একবার পড়তে হয়। তো এখানে আইনকে ডবল আওয়াজ দিয়ে পড়া যাবে না, খেয়াল রাখবেন। তা, লামুনা। তা'লামুনা। এখানে সাকিন করে পড়লে তা'লামুন। এই জায়গাটা খুবই খেয়াল রাখবেন। আইন এখানে ডবল আওয়াজ আসবে, ওই জন্য করে আপনাদেরকে বারবার বলছি। তাইন সাবার তা। তা, লামুনা। এখানে বেশিরভাগ তা আলামুন হয়ে যায়। বুঝতে পেরেছেন? তো শুরু থেকে। কাল্লা সাউফা তা'লামুনা।
এখানে সাকিন করে পড়া হবে দেখেন। কাল্লা সাউফা তা'লামুন, মধ্যে আরিসাকফি। হরফ মাদ্দার পরে হারাকাতলা অক্ষরকে সাকিন করা হয়েছে, এই জন্য করে মাদ্দা আরিসাকফি হয়েছে, তাই 3 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কথার আওয়াজ না পুরোপুরি বুঝতে পারলে জানাবেন। এখানে যখনই আমরা এই সুম্মা এখানে একই শ্বাসে পড়বো, তালামুনা সুম্মা, যেমন এখানে জাহির করে না পড়েছি এর আগে, ওরকমই এখানে না পড়ে সুম্মা, এখানে দম না নিলে সুম্মার সঙ্গে মিলিয়ে পড়তে পারবে। বুঝতে পেরেছেন? নুনটাকে নুন সাবার না পড়ে এর সঙ্গে মিলিয়ে দেবে। কেমন? তালামুনা সুম্মা কাল্লা। আসেন। সুম্মা, মিম তাসদীদ ওয়াজিব গুন্না একালি পরিমাণ করতে হবে। কাল্লা, সুম্মা কাল্লা, সাউফা, সহজ। সুম্মা কাল্লা সাউফা। এই শেষে যে তালামুন পড়েছি এখানে সেম, তালামুন, সাকিন, নুনের উপর সাকিন লাগিয়ে পড়েছি। যখনই এর উপরে সাকিন লাগাবো না, নুন আবার না পড়বো, তখনই দেখেন তালামুনা। বুঝতে পেরেছেন? ثم كلا سوف تعلمون। পরের আয়াতে যাবো দেখেন। যত সামনে আসবেন একই আয়াত আসবে দেখেন। এই যে এখানে সুম্মা কাল্লা পড়েছি, এখানে দেখেন প্রথমে কাল্লা, যে উপরে পড়েছি এখানে লাম ওয়াও সাবার লাউ, অউলিন নরম হলে তাড়াতাড়ি পড়তে হবে। কাল্লা লাউ, কাল্লা লাউ তা'লামুনা। এখানে অফ করার জন্য নুনের উপর সাকিন করলে তখনই মধ্যে আরিস জাকফি হয়ে যাবে, যেমন এখানে হয়েছে, এখানে হয়েছে, ওরকমই সেম। কাল্লা লাউ তা'লামুন। নিচে চলে আসেন। আইল, আইন লাম সের আইল, মিম লাম সাবার মাল, ইল মাল, ইল মাল, ইয়াকিনি, ইয়া সাবার ইয়া, ইয়া কফ, কফ ইয়াসের কি, ইয়াকি, নুন সে নি, ইয়াকিনি।
ইলমাল ইয়াকিন, মধ্যে আরিস রাখফি করলাম। নুনের নিচে জের এসে সাকিন করে দিলাম, দিলে ইয়ার সঙ্গে মিলালে মধ্যে আরিস রাখফি 3 থেকে 4 পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে শুরু থেকে দেখেন। এবার যখনই এখানে আমি যে সাকিন করে পড়েছিলাম এই জায়গাটি দেখেন, সাকিন করে পড়েছিলাম এখানে, আর সাকিন করে পড়বো না দেখেন। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। পরের আয়াত। লা তা র, লা তা র, ত পড়বেন না, তা, তা সাবাত তা, তা সাবাত ত নয়, তা। লা তা র, কে পুর করে পড়তে হবে, মুখ গোল করে। ও নুন পেশ, উন, নুন তাসদিদ অজিব গুন্না। লা তা র উন, এখানে কমারি কায়দা আসবে, নুন লাম সাবা নাল, মাঝখানে আলিফকে বাদ দিয়ে লামের সঙ্গে মিলিয়ে পড়তে হচ্ছে। লা তা র উন নাল। জাহিমা, মিম সাবার মা, যখনই আমি এখানে সাকিন করে পড়বো তখনই পড়তে হবে জাহিম। আয়াতের শুরু থেকে দেখেন। লাতারাবুন্নাল জাহিম, সাকিন, শেষে মিমের আওয়াজ আসবে, নুনের আওয়াজ নয়। খেয়াল রাখবেন, জাহিন, হিন, এই আওয়াজটি আসলে নুনের আওয়াজ এসে যাচ্ছে। জাহিম, যখন দুটি ঠোঁট একসঙ্গে করে মিলিয়ে নেবেন তখনই মিমের আওয়াজ চলে আসবে। থুম্মা, মিম তাসদিদ অজিব গুন্না। থুম্মা, লাতা র, উপরে পড়েছেন এই সিধা। উন্না, নুন তাসদিদ অজিব গুন্না। ওখানে পড়েছি উপরে উন্নাল জাহিম পড়েছি, উন্নাল জাহিম পড়েছি, এখানে পড়বো এখানে, এই জাহিম পড়েছে, আর এখানে উন্নাহা পড়বো। তখন মিস্টেক হয়েছিল যে লাতারা উপরে বলেছি, উপরে নয়, এই আপনার ডান দিকে, আমাদের ডান দিকে আছে লাতারা। ثم لترونها، তারপর নিচের দিকে চলে আসবো। আইনাল, আইন ইয়া সাবার আই, ইয়া সাকিনের ডান দিকে সাবার, ইয়ালিন, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। আইনাল, নুন লাম সাবার নাল, এখানে হুরফে কমারি কায়দা, আলিফকে বাদ দিয়ে লামকে পড়তে হবে। আইনাল, আর এই উপরে দেখেন এখানে যে ইয়াকিন পড়েছি এখানে সেম,
একই রকমই আছে। ইয়াকিন। যদি এখানে সাকিন না করা হয়, ওয়াকফ না করা হয়, তাহলে ইয়াকিনি সুম্মা, এখান থেকে মিলিয়ে, এখানে দম যদি আপনি না নেন, শ্বাস না নেন, তাহলে, আর আপনি শ্বাস নিলেও একই নিয়ে পড়তে পারবেন, আর শ্বাস নিয়ে, আর এখানে যদি বলে আপনি আমি শ্বাস নিয়ে নুনের নিচে জেরকে জাহির করে পড়বো, জের দিয়ে পড়বো, তো পড়তে পারবেন এখন। আর এখানে যদি আপনি বলেন আমি নুনের উপর সাকিন করে পড়বো, মানে দাঁড়িয়ে সাকি করে পড়বো, আপনি পড়তে পারবেন। তাহলে শুরু থেকে ثم لترونها عين اليقين. ثم لترونها عين اليقين. দেখেন এটা একবার পড়ছি দেখেন। ثم لتسألن. তুম মিম তাসদিদ ওয়াজিব গুন্না। লাতুস আ লুন, লাম নুন পেশ লুন না। ইয়াউমা ইদিন, ইয়াও স্যার ইয়াও লিন, তাড়াতাড়ি পড়তে হবে নরম আওয়াজে। ইয়াউমা ই দিন, সাল দুজের দিন। ইয়াউমা ইদিন আনিন নাঈম, সাকিন, মিমের উপর সাকিন করে পড়েছি। আইন সাবার আ, নুন নুন সে নিন, আনিন, নুন তাসদিদ ওয়াজিব গুন্না। নাঈম। ثم لتسألن يومئذ عن النعيم. চলেন আমরা সবাই দ্বিতীয় লিঙ্কে আসবো। আসসালাম।